সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর অনুষ্ঠানে। আমি শেফ ফারজানা আপনাদের সাথে আছি এবং প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে। অবশ্যই রেসিপিটি দেখাবো, তার আগে আমি আবারও আপনাদের মনে করিয়ে দিই আমাদের রান্নাঘর অবশ্যই সুরক্ষিত রাখতে হবে কি দিয়ে? আমাদের ডেটল ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে। এবং এই স্প্রেটা অবশ্যই আমরা কিচেন সারফেসে ইউজ করতে পারি, আমরা রেফ্রিজারেটরে ইউজ করতে পারি, চপিং বোর্ডে ইউজ করতে পারি এবং ইউজ করতে পারি নাইফেও। আজকে যে রেসিপিটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ফুল অফ কালারফুল এবং ভাইব্রেন্ট একটা রেসিপি। যেহেতু রমজানে আমাদের অনেক রকমের ফুড হ্যাবিটে চেঞ্জ আসে, তো এই জন্য আমাদেরকে ভেজিটেবলটাও কতটুকু নিচ্ছি আমরা সেটা খেয়াল রাখতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সব ধরনের সবজির ফুলকা বা সবজির পাকোড়া বলা যেতে পারে, যে যেভাবে বলেন। আমি এটাকে ফুলকাই বলবো যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ভেজিটেবল আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি অনেক ধরনের কালারফুল ভেজিটেবল। আছে গাজর, গাজরটা একটু সেদ্ধ করা, ফুলকপি এটাও সেদ্ধ করা। গাজর সেদ্ধ করতে হবে আমাদের 1 থেকে 1.5 মিনিটের মতো। ফুলকপি সেদ্ধ করতে হবে 35 থেকে 50 সেকেন্ডের মধ্যেই নামিয়ে ফেলতে হবে, এর বেশি যাওয়া যাবে না বয়লিং টেম্পারেচারে। ঢ্যাঁড়সটা কাঁচাই নিয়েছি যেহেতু এটা ফ্রুট ভেজিটেবলের মধ্যে পড়ে, এটা হাফ ডান করার দরকার নাই। পালং শাকও সেম, এটাকে আমরা এভাবে ব্যাটার তৈরি করে ভাজবো। এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে কাঁচা মরিচটাকেও আমি ফ্রাই করব, আর করব হচ্ছে ধনেপাতা। তো চলুন রেসিপিতে চলে যাই। কি কি লাগছে আমাদের এখানে? আমাদের ব্যাটার তৈরি করতে লাগবে একটা ডিম, চালের গুঁড়ো, ময়দার গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, চাট মশলা, শুকনো মরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো এবং ধনেপাতা ঐচ্ছিক। এখন ব্যাটার তৈরি করার জন্য আমি পরিমাণ মতো সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো অ্যান্ড ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা ইম্পর্ট্যান্ট এবং সবজির লেয়ারের উপরে খুব বেশি থিকনেস থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। নিয়ে নিব কালো গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স অল্প নিচ্ছি, লাল মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি, চাট মশলাটা দিব একটু বেশি 1 চা চামচ, রসুন গুঁড়ো আর আদার গুঁড়ো নিয়ে লাগবে একটা ডিম। ডিমটা কি করবে, যেহেতু আমি কোনো এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করছি না, ডিমটা কাজ করবে হচ্ছে এটা সুন্দর মতো ইমালসিফাইং করতে। দিয়ে দিলাম। আমি এখানে পানি দিয়ে একটা চিকেন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে দিব, একবারে বেশি মিক্স করব না। চাট মশলা দেয়াতে খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্রেগ্রেন্স দুইটাই কিন্তু এনহ্যান্স করে, ভালো লাগে। আর ভেজিটেবলটা এমনি তো দেখা যায় যে খুব কম খাওয়া হয় এই রমজানে, তো এখন যদি আমরা এভাবে একটা ব্যালেন্স ডায়েট চার্ট করে ফেলতে পারি, সব কিছুই ইনটেক্ট নেওয়া কিন্তু পসিবল। খুব ভালো মতো মিক্স করে নিব সো দ্যাট কোনো কার্ডেল যেন না থাকে। প্রতিটা সবজি একটার সাথে একটা কিন্তু ভ্যারি করে, হ্যাঁ, এক একটা সবজির গুণাগুণ এক এক রকম, ফুড ভ্যালু এক এক রকম। তো এটা মাথায় রেখে যদি আমরা একটু ক্রিস্পি ক্রাঞ্চি এই টাইপের ভেজিটেবল কোনো ডিশ প্রিপেয়ার করতে পারি, টেবিলটা কিন্তু খুব কালারফুল লাগবে, খেতে ভালো লাগবে। এরকম একটা থিক অ্যান্ড ব্যাটার হবে। অয়েলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিব। হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে ভেজিটেবল দিয়ে দিব। ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার বা ওকরা নামে আমরা এটাকে চিনি, এটাকে কিন্তু ফ্রুট ভেজিটেবল বলে। হ্যাঁ, এটা ক্রিস্পি ক্রাঞ্চি সালাদে হিসেবে খাওয়া যায়, রও খাওয়া যায়। এটা হতে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই সময়টুকুতে আমাদের যেহেতু কাটিং বোর্ডের কাজ শেষ, আমরা কিন্তু চট করেই ক্লিন করে ফেলতে পারি। সো আমি এখানে ডিসইনফেক্টেন্ট স্প্রেটা একটু দিয়ে নিচ্ছি এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমি যখন কোনো ফুডের কাজ করব এবং ফুডের সাথে
আমি তারপরে যদি কোনো কুক ফুড ইউজ করি অবশ্যই আমাকে ডিসইনফেক্টেন্ট স্প্রেটা ইউজ করে নিতে হবে এবং সেটা ডেটল হলে তো কথাই নেই। চলে আসলাম বিরতির পরে ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। এখানে আমার নেক্সট স্টেপের জন্য রেডি। আমি একটু ফ্লিপ করে দিব ভেজিটেবলগুলো। এবং এই ধরনের ভেজিটেবল যখন আপনারা বয়েল করবেন, যেগুলো বয়েল করা প্রয়োজন, যখন বয়েল করবেন কখনোই ঢেকে করবেন না। ঢেকে সবজি বয়েল করলে যেটা হয়, এটার রঙটা নষ্ট হয়ে যায়। অলমোস্ট ডান। সসের জন্য আগে থেকে আমি এখানে একটু চিলি সস 2 চা চামচের মতো নিয়েছিলাম এবং এই চিলি সসের মধ্যে আমি একটু তেঁতুলের সস দিয়ে দিব, ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, দিয়ে দিব ধনেপাতা কুচি। ক্রিস্পি ক্রাঞ্চি এরকম কালারফুল ভেজিটেবলের সাথে এটা চাটনির মতো একটা জিনিস, ভালো লাগবে। এখন চলে যাব প্লেটিংয়ে। এটা অলমোস্ট ডান। আমি প্লেটটা রেডি করে ফেললাম। এখানে আমি খুব সুন্দর করে সারফেসটা ডেটল ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সুন্দর করে এটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে গেছে। তো আমার মনে হয় খুব ইজি একটা জিনিস এবং এমনও না যে অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি, একদম কম কয়েকটা সবজিতেই এবং সিজনাল কিছু সবজি দিয়েই আপনি এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের মচমচে সবজির ফুলকো। আমি যেটা করব, একটু জিঞ্জার চপ, এখানে আমি আদা নিয়ে নিয়েছি, এটাকে আমি খুব সুন্দর করে স্লাইস করব, সুন্দর থিন জুলিয়ান করে একদম। যদি এটার উপরে দিয়ে দেওয়া যায় আলাদা একটা টেস্ট আসবে। কিন্তু এখানে একদম থিনলি স্লাইস। কিছু কিছু প্লেটিং কিন্তু অগোছালোও ভালো লাগে, এটাকে যে খুব অ্যারেঞ্জ করে স্প্রিঙ্কল করতে হবে তা না। আমি ছড়িয়ে ছিটিয়ে পরিবেশন করে ফেললাম। সো তৈরি হয়ে গেল আমার রংবাহারি সবজি ফুলকা। এটা অবশ্যই একটা স্বাস্থ্যসম্মত। আমি এজন্য বলবো যে সব ধরনের সবজির ফ্লেভার আছে। যদি ডিপ ফ্রাই না করতে চান আপনারা এয়ার ফ্রাই করেও খেতে পারেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।